নমস্কার বন্ধুরা, ঋত্বিকা অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। দেখো বাবা কত বাজার নিয়ে এসছে। নতুন আলু, কাঁচা টমেটো, লাউ, সিম, বাঁধাকপি, ফুলকপি, তারপর দেখো কতগুলো ধনেপাতা, কাঁচা লঙ্কা এনেছে। আর এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, জিরে আদা বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। দুটো তিনটে তরকারি রান্না করবো, একবারে বেটে নিয়েছি। আর এখানে ফুলকপি আর আলুটা কেটে ভিজিয়ে রেখেছি জলে। আর সকালে গরম ভাত হয়েছে আর বাঁধাকপি রান্না হয়েছে, এটা সকালে খাওয়া হবে। এই যে মা এখানে বাটা মাছগুলো কেটে নিচ্ছে। বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে রান্না হবে, আর মোরলা মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল হবে। আর ছেলে মেয়ে যেহেতু মোরলা মাছ বাটা মাছ খেতে পারবে না, তাই ওদের জন্য ডিম রান্না করব। এই যে মাছটা এখানে ধুয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো মেখে, যেহেতু সম্বার দেবো এর জন্য একবারে নুন, হলুদ, আর হলুদটা একটু বেশি করে দিতে হবে, নাহলে মাছটা সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। তারপর আমি জিরে আদা বাটাটা দেব। জিরে আদা বাটা দিলাম। তারপর আমি একটু সর্ষের তেল দেব। একটু সর্ষের তেল দিয়ে এবার একটা কাঁচা টমেটো দিয়ে মাছটা আমি মেখে নেব। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে মাছগুলো এবার আমি সব দিয়ে দেবো কড়াইয়ে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি আরেকবার উল্টিয়ে দেবো, তাহলে এই পিঠটা ভালো ভাজা হয়ে যাবে। তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেয়েও দেখো, ভালো লাগবে। এই যে মাছটা পুরো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, টমেটো আর মাছটা যেন সিদ্ধ হয়। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আর আমি সবসময় কাঠের জালে উনুনে রান্না করি, এর জন্য একটু ধোয়া হয়, তার জন্য তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হয়, একটু মানিয়ে নিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। এই তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।